হ্যালো এভরিওয়ান। মডিউল 2 তে আমরা শিখবো যে ক্যাপিটাল মার্কেট কি। মডিউল 1 এ আমরা দেখেছিলাম বাংলাদেশের ফুল ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং ফাইন্যান্সিয়াল মার্কেট। মডিউল 2 থেকে আমরা সবকিছু শিখবো ক্যাপিটাল মার্কেট অর্থাৎ স্টক মার্কেট রিলেটেড সবকিছু। এই মডিউলে আমরা যে জিনিসগুলো শিখবো সেগুলো হলো ক্যাপিটাল মার্কেট কি, আপনি কেন ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবেন, ক্যাপিটাল মার্কেটের ক্লাসিফিকেশন, প্রাইমারি মার্কেট কি, সেকেন্ডারি মার্কেট কি, প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেটের মধ্যে পার্থক্য কি। প্রথমে আসা যাক কেন আপনি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবেন। আমরা 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত একটা ডেটা নিয়ে কাজ করেছি, সেখানে আমরা দেখেছি যে ক্যাপিটাল মার্কেটের অ্যানুয়ালাইজড ইকুইটি রিটার্ন হলো 15%। আর যেদিকে মানি মার্কেটে অর্থাৎ ব্যাংক ডিপোজিটে আপনি হয়তো 5 থেকে 6%-এর মতো রিটার্ন পাবেন। অন্যদিকে আপনি যদি ক্যাপিটাল মার্কেটে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, এক্ষেত্রে অ্যাভারেজ রিটার্ন হলো 6%। আর জাতীয় সঞ্চয়পত্রে যদি আপনার ইনভেস্ট করেন বা বিনিয়োগ করেন, সেখানে আপনি রিটার্ন পেতেন 9 থেকে 11%-এর মতো। যেদিকে আমাদের ইনফ্লেশন রেট হলো 8.91%। আপনার যদি ইনফ্লেশনকে বিট করে এক্সেস রিটার্ন করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ক্যাপিটাল মার্কেটে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। তাহলে একমাত্র আপনি ইনফ্লেশন রেটকে বিট করতে পারবেন। আদারওয়াইজ আপনি অন্যান্য এভিনিউ থেকে যে রিটার্ন গুলো জেনারেট করছেন, তাকে টাইম ভ্যালু অফ মানি অনুসারে সেগুলো আরো নেগেটিভ হয়ে যাচ্ছে। প্রথমে আসি ক্যাপিটাল মার্কেট কি। ক্যাপিটাল মার্কেট বলতে বোঝায় ফাইন্যান্সিয়াল মার্কেটের এমন একটি অংশ যেখানে লং টার্ম সিকিউরিটিজ গুলো ট্রেড করা হয়। নর্মালি কোনো কোম্পানির যদি লং টার্ম ফাইন্যান্সিং এর দরকার পড়ে, যেটা তার লং টার্মের জন্য, সেটার জন্য সে ক্যাপিটাল মার্কেটে আসে। এবং ক্যাপিটাল মার্কেটে সে শেয়ার অথবা বন্ড ইস্যু করে সেই ক্যাপিটালটা উইথড্র করে, এবং সেই শেয়ার এবং বন্ড গুলো কিনে ইনভেস্টররা। ক্যাপিটাল মার্কেট কোম্পানি অর্থাৎ যার টাকার প্রয়োজন লং টার্ম এবং ইনভেস্টর এই দুইজন নিয়ে কানেক্ট করে। এখানে ইনভেস্টর যারা আছে বা বিনিয়োগকারী যারা আছে, তারা বিভিন্ন শেয়ার অথবা ডেট হোল্ড করে, এবং সেই টাকাটা কোম্পানি তার ব্যবসার বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। এবং দিন শেষে যদি সেটা ডেট হয় অর্থাৎ বন্ড হয়, তাহলে সে ইন্টারেস্ট পেমেন্ট পায় ইনভেস্টররা। আর যদি সে শেয়ার হয়, তাহলে তারা ডিভিডেন্ড অথবা শেয়ারটা পরবর্তীতে বেশি দামে বিক্রি করতে পারে। ক্যাপিটাল মার্কেট হলো একটি লং টার্ম ফাইন্যান্সিং এর সোর্স ফর কোম্পানি। আর ইনভেস্টরদের জন্য এটা একটা বিনিয়োগ করার একটা এভিনিউ। এখানে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টর এবং কোম্পানিকে কানেক্ট করা হয়। ক্যাপিটাল মার্কেটের জিনিসটা আমরা আরো যদি দেখতে চাই, তাহলে এই ডায়াগ্রামে দেখতে পারবো যে ইনভেস্টররা প্রাইমারি মার্কেট থেকে কোনো একটা সিকিউরিটিজ অর্থাৎ শেয়ার অথবা বন্ড কিনে নেয়, সেই ক্যাশটা চলে যায় ইস্যুয়ার অর্থাৎ রেজিং কোম্পানির কাছে। অর্থাৎ যে কোম্পানির ক্যাপিটাল প্রয়োজন সেই কোম্পানির কাছে চলে যায়, এবং ইনভেস্টররা সিকিউরিটিজ গুলো কিনে নেয়। এবং ইনভেস্টরের কাছ থেকে টাকা চলে যায় ইস্যুয়ারের কাছে। ইস্যুয়ার বলতে এখানে কোম্পানি বোঝাচ্ছে, যে কোম্পানি ডেট অথবা বন্ড অথবা শেয়ার ইস্যু করে, এবং ইনভেস্টরের কাছে সেই সিকিউরিটিজ গুলো থাকে। যদি এমন হয় কোম্পানি শেয়ার ইস্যু করে, তাহলে এই ক্ষেত্রে শেয়ার বলতে বোঝায় একটা মালিকানা। অর্থাৎ ইনভেস্টররা একটা মালিকানা কিনলো কোম্পানিতে একটি টাকার বিনিময়ে। দিন শেষে অর্থাৎ একটা ইয়ার শেষে অথবা কোম্পানি তাদেরকে যদি প্রফিট হয়, তাহলে ডিভিডেন্ড দিবে, অথবা ইনভেস্টররা চাইলেই সেই শেয়ারটি সেকেন্ডারি মার্কেটে সেল করতে পারবে। আমরা বলেই নিলাম যে প্রাইমারি মার্কেট কি আর সেকেন্ডারি মার্কেট কি। মেইনলি ক্যাপিটাল মার্কেটকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হলো প্রাইমারি মার্কেট আর একটি হলো সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট বলতে বোঝায় কোন একটা কোম্পানি যখন ফার্স্ট টাইম কোনো সিকিউরিটিজ ছাড়ে মার্কেটে, তখন তাকে আমরা প্রাইমারি মার্কেট বলি। যেমন কয়েকদিন আগে একটা কোম্পানি তার ফার্স্ট শেয়ার ইস্যু করেছে, অর্থাৎ শেয়ার ইস্যু করেছে ক্যাপিটাল মার্কেটে ফান্ড রেজ করার জন্য। সেই শেয়ারটা কিন্তু আমাদের মতো ইনভেস্টর যারা আছে এবং ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে, তারা কিনে নিয়েছে। এই যে কোম্পানি যে প্রথমবার যে শেয়ারটা অথবা বন্ডটা ইস্যু করে, সেটাকে আমরা বলি প্রাইমারি মার্কেট। এই ক্ষেত্রে যে ইনফ্লো বা আউটফ্লোটা হয়, কোম্পানির ক্ষেত্রে যে জিনিসটা হয়, কোম্পানির টাকা ইনফ্লো হয় এবং ইনভেস্টরের জন্য টাকা আউটফ্লো হয়ে কোম্পানির কাছে চলে যায়। ইনভেস্টররা নর্মালি টাকার বিনিময়ে শেয়ার কিনে, এবং কোম্পানিও টাকার বিনিময়ে শেয়ার বিক্রি করে। প্রাইমারি মার্কেট হলো, আমরা যদি বলি যে প্রাইমারি মার্কেট হলো কোম্পানি যখন প্রথমবার তার শেয়ার বা বন্ড গুলো ইনভেস্টরের কাছে বিক্রির উদ্দেশ্যে আহ্বান জানায়, তখন সেটাকে আমরা বলি প্রাইমারি মার্কেট। প্রাইমারি মার্কেটে সবসময় টাকাটা কোম্পানির পকেটে যাবে, আর সেক্ষেত্রে ইনভেস্টররা পাবে সেই কোম্পানির মালিকানা অংশ অথবা কোনো বন্ড। প্রাইমারি মার্কেটের মেকানিজমটা অনেকটা এরকম। এখানে একটা মাঝখানে একটা মধ্যস্থতাকারীর জন্য একটা ব্যাংক থাকে, যে ব্যাংকে আমরা বলি মার্চেন্ট ব্যাংক বা ইনভেস্টমেন্ট ব্যাংক। ইনভেস্টমেন্ট ব্যাংক কোম্পানির হয়ে শেয়ার গুলো ইস্যু করতে সাহায্য করে, এবং এই ক্ষেত্রে যে ইনস্টিটিউশন আছে এই সাইডে, ইনস্টিটিউশন গুলো শেয়ার গুলো ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে কিনে।
কেনার পরে যে টাকাটা দেয়, সে টাকাটা কোম্পানির কাছে একটা কমিশন চার্জ করার পর পৌঁছে যায়। সো ইনভেস্টমেন্ট ব্যাংক অর্থাৎ এই মধ্যস্থতাকারী ব্যাংকের মেইন লাভই হলো বা মেইন প্রফিট হলো কমিশনটা। তো কোনো কোম্পানি যখন প্রাইমারি মার্কেটে আসে, সে প্রথমবার শেয়ার ইস্যু করে এই ইনভেস্টমেন্ট ব্যাংক বা মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে ইনভেস্টর বা বিনিয়োগকারীদের কাছ থেকে। সো ইনভেস্টর বা বিনিয়োগকারীরা সেই শেয়ার গুলো কিনে টাকার বিনিময়ে, এবং সেই টাকাটা চলে যায় কোম্পানির কাছে। সো প্রাইমারি মার্কেটের মেকানিজম মূলত এটি। এরপর যদি বলি আমরা সেকেন্ডারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট বলতে বোঝায় যে শেয়ার গুলা অলরেডি মার্কেটে আছে, সেই শেয়ার গুলো যখন এক ইনভেস্টরের কাছ থেকে বিক্রি করে আরেক ইনভেস্টর কিনে, তখন সেটাকে আমরা সেকেন্ডারি মার্কেট বলি। যেমন যে কোম্পানিটা অলরেডি প্রাইমারি মার্কেটে মার্কেটে এসেছে, সেই কোম্পানিটা যখন, সেই কোম্পানির শেয়ার ফর এক্সাম্পল আপনি কিনলেন, কেনার পর যখন একটা সার্টেন টাইমের পর আপনি আবার সেল করে দিবেন, তখন কিন্তু সেটা আর কোম্পানি কিনে নিবে না। তখন আপনার মতে অন্য এক বিনিয়োগকারী হয়তোবা সেই শেয়ারটা কিনে নিবে। এই যে আপনার এবং সেই আরেকজন বিনিয়োগকারীর মধ্যে যে সিকিউরিটিজ গুলো যে ট্রেডেড হবে যে জায়গায়, সেটাকে আমরা বলি সেকেন্ডারি মার্কেট। বাংলাদেশে দুইটি সেকেন্ডারি মার্কেট আছে, একটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ। সো প্রাইমারি আর সেকেন্ডারি মার্কেটের মধ্যে পার্থক্য কি? আমরা যদি একটু খেয়াল করি, প্রাইমারি মার্কেটে শেয়ারটা ইস্যু করে ইস্যুয়ার অর্থাৎ কোম্পানি, যে কোম্পানি লং টার্ম ফাইন্যান্সিং লাগবে, এবং শেয়ারটা কিনে ইনভেস্টররা। কিন্তু সেকেন্ডারি মার্কেটে এক ইনভেস্টর সেল করে আর কি ইনভেস্টর কিনে। সো এই ক্ষেত্রে প্রাইমারি মার্কেটে যে জিনিসটা হয়, টাকার ইনফ্লোটা ইনভেস্টর থেকে ইস্যুয়ার অর্থাৎ কোম্পানির কাছে চলে যায়। কিন্তু সেকেন্ডারি মার্কেটে টাকার ফ্লোটা হয় এক ইনভেস্টরের কাছ থেকে আরেক ইনভেস্টর। এই ক্ষেত্রে কিন্তু কোম্পানি কোনো টাকা পায় না, অর্থাৎ সেকেন্ডারি মার্কেটে যত ট্রেড হয়, এক্ষেত্রে কোম্পানির কোনো টাকা নেই। কারণ এখানে এক ইনভেস্টরের কাছ থেকে আরেক ইনভেস্টরের কাছে এক্সিস্টিং যে শেয়ার গুলো আছে সেগুলো কেনা বেচা হয়, যেমন যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জে হয় বা চিটাগং স্টক এক্সচেঞ্জে হয়। কিন্তু প্রাইমারি মার্কেট হলো কোম্পানির কাছ থেকে শেয়ারটা চলে যায় ইনভেস্টরের কাছে। সো যেহেতু শেয়ার ইনভেস্টরের কাছে যায়, সো কোম্পানির কাছে চলে যায় ক্যাশ টাকা। সো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রাইমারি মার্কেটের টাকাটা ফ্লো হয় কোম্পানির কাছে, আর সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগকারীদের মাঝেই অর্থাৎ একজন সেলার এবং একজন বায়ারের মাঝখানেই শেয়ার এবং টাকার আদান প্রদান হয়। সো এই ছিল আমাদের প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেটের পার্থক্য। সো আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পারি যে প্রাইমারি মার্কেটের ক্ষেত্রে কোম্পানি এবং ইনভেস্টরের মাঝে শেয়ার এবং টাকার আদান প্রদান হয়। অন্যদিকে সেকেন্ডারি মার্কেটে কোম্পানির কোনো ইনভলভমেন্ট নেই, বরং এক ইনভেস্টর থেকে অন্য ইনভেস্টরের কাছে টাকার আদান প্রদান হয়। সো এই ছিল আমাদের এই মডিউল। এই মডিউলে আমরা শিখলাম ক্যাপিটাল মার্কেট কি, আপনি ক্যাপিটাল মার্কেটে কেন ইনভেস্ট করবেন, ক্যাপিটাল মার্কেট কয় প্রকার, প্রাইমারি মার্কেট কি, সেকেন্ডারি মার্কেট কি, এবং প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেটের মধ্যে পার্থক্য কি। ধন্যবাদ এভরিওয়ান।